পবিত্র কোরআন হচ্ছে সূরাতুল ফাতিহা এবং পুরো ৩০ পারার সমষ্টির নাম। এর সূচনা হচ্ছে সূরাতুল ফাতিহার মাধ্যমে। ফাতিহা শব্দের অর্থ হচ্ছে সূচনাকারী। যেহেতু পবিত্র কোরআনকে এই সূরার মাধ্যমে সূচনা করা হয়েছে, এই জন্য এই সূরার নাম সূরাতুল ফাতিহা রাখা হয়েছে। আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রাহিমাহুল্লাহ তার বিখ্যাত গ্রন্থ আল ইতকান ফি উলুমিল কোরআনের মধ্যে সূরাতুল ফাতিহার ২০টির অধিক নাম উল্লেখ করেছে। কোরআনুল কারীমে এই সূরার ৪টি নাম উল্লেখ করা হয়েছে: ফাতিহাতুল কিতাব, উম্মুল কোরআন, সাবউল মাসানি। যেহেতু সূরাতুল ফাতিহা পুরো কোরআনের মা বলা হয়েছে, মূল বলা হয়েছে, তথা এর মধ্যে সব কিছু আছে। পুরো ৩০ পারা কোরআনের মধ্যে যে আলোচনা, সূরাতুল ফাতিহার মধ্যে সেই আলোচনা কিন্তু রয়েছে। আমরা যদি একটু লক্ষ্য করি যে পুরো কোরআনের মধ্যে কয়টি বিষয় আলোচনা হয়েছে, পুরো কোরআনের মধ্যে ৬টি বিষয়ের আলোচনা রয়েছে। নাম্বার ১ তাওহীদ, নাম্বার ২ রিসালাত, নাম্বার ৩ কিয়ামত, নাম্বার ৪ আহকাম, নাম্বার ৫ বিশ্বাসীদের আলোচনা, নাম্বার ৬ অবিশ্বাসীদের আলোচনা। প্রিয় দর্শকবৃন্দ, এবার আসুন আমরা সূরাতুল ফাতিহা নিয়ে একটু আলোচনা করি। শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানুর রহিম, এই দুই আয়াতের মধ্যে তাওহীদের কথা বলা হয়েছে। মালিকি ইয়াউমিদ্দিন, এই আয়াতের মধ্যে কিয়ামতের আলোচনা করা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের মধ্যে রিসালাত এবং বিশ্বাসীদের কথা কিন্তু আলোচনা হয়েছে। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আনআমতা আলাইহিম, এই আয়াতের মধ্যে বিশেষভাবে নিয়ামত প্রাপ্ত ৪ শ্রেণীর লোকদের কথা ইরশাদ হয়েছে। সূরাতুন নিসার মধ্যে এর ব্যাখ্যা কিন্তু রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আনআমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন ওয়া হাসুনা উলাইকা রফিকা। এখানে যে সমস্ত ব্যক্তি বর্গরা আল্লাহ এবং আল্লাহর রাসূলের পূর্ণ অনুসরণ করবে, তারা কাল কিয়ামতের ময়দানে বিশেষ নিয়ামত প্রাপ্ত ৪ শ্রেণী। নাম্বার ১ নবিয়্যিন, নবীরা। নাম্বার ২ সিদ্দিকিন, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত বান্দারা। নাম্বার ৩ শুহাদা, যারা শাহাদাত বরণ করেছিল। নাম্বার ৪ সালিহিন, নেককারগণ। এই ৪ শ্রেণীর কথা কিন্তু এই আয়াতে বলা হয়েছে। এই আয়াতের শেষে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন বলে ২ শ্রেণীর লোক থেকে বাঁচার কথা বলা হয়েছে। এক নম্বর হচ্ছে আল মাগদুব, যাদের উপর আল্লাহর ক্রোধ নিপতিত হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই শব্দের মাধ্যমে ইহুদিদেরকে বুঝিয়েছেন। ওয়ালাদ-দাল্লিন, এবং যারা পথভ্রষ্ট, এদের থেকেও বাঁচতে বলা হয়েছে। মুফাসসিরিনে কেরাম এই শব্দের মাধ্যমে খ্রিস্টান জাতিদেরকে বোঝানো হয়েছে, কারণ তারা পথভ্রষ্ট এবং পদচ্যুত হয়েছে। প্রিয় দর্শকবিন্দু, তাহলে সূরাতুল ফাতিহা থেকে আমরা কি শিখতে পারলাম? এক নম্বর হচ্ছে আল্লাহর প্রশংসা করতে হবে, কারণ আল্লাহ নিজের প্রশংসা করেছেন। প্রশংসার জন্য যথাযথ কারণ থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিন্তু কিছু কারণ উল্লেখ করেছেন, যে তিনি রহমান, যে তিনি রহিম। এমনিভাবে মালিকি ইয়াউমিদ্দিন, কিয়ামত দিবসে তিনি একজন বিচারক, যথাযথ উল্লেখ কারণ থাকতে হবে। নাম্বার ৩, এই সূরার মাধ্যমে আমরা দোয়ার আবেদন আমরা শিখতে পারলাম, দোয়ার পদ্ধতি আমরা শিখতে পারলাম, দোয়ার আদব শিখতে পারলাম। যে কেউ কাহারো কাছে কোনো কিছু যদি প্রার্থনা করে, তাহলে প্রথমে সে কি প্রসেস অবলম্বন করবে সেগুলো কিন্তু আল্লাহ বলে দিয়েছেন। যে প্রথমে তার প্রশংসা করতে হবে, তার গুণ গাইতে হবে এবং তার ভালো গুণগুলো উল্লেখ। আমরা এই সূরা থেকে আরও জানতে পারলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া অন্য কাহারো কাছে সাহায্য চাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার নিয়ামতগুলোর স্বীকারোক্তি আমাদেরকে দিতে হবে। এবং আমরা জানতে পারলাম যে আমরা ভ্রান্ত লোকদের থেকে দূরে থাকতে হবে। যারা পথভ্রষ্ট, পদচ্যুত, যারা আল্লাহর ক্রোধ প্রাপ্ত, তাদের থেকে আমাদের দূরে সরে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন।